আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আফরোজা ফুড ল্যাবে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। ভর্তা তো অনেক খেয়েছেন, কিন্তু আজকে যে ভর্তাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে অনেক সুস্বাদু এবং এর পুষ্টিগুণের কথা বললে শেষ করা যাবে না। আর এই ভর্তাটা তৈরি করতেও খুব বেশি সময় লাগে না, খুব সহজেই খুব অল্প উপকরণেই এই ভর্তাটা তৈরি করা যায়। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকুন। আজকের এই ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি ডুমুর। এখানে আমি ডুমুর ফল নিয়েছি বেশ কয়েকটা। এই ডুমুর ফল দিয়ে আজকের এই ভর্তাটা করব। এই ভর্তাটা যে এত টেস্টি হয়, বিশেষ করে যারা খেয়েছেন তারা তো জানেনই এই ভর্তাটার টেস্ট কেমন হয়, আর যারা খাননি তারা ট্রাই করে দেখবেন কতটা মজার এই ভর্তাটা। আর শুধু মজারই না, শরীরের জন্য অনেক উপকারী এই ফলটা। প্রথমেই এই ডুমুর ফলগুলো আমি কেটে নিব। এই ডুমুর ফলের ভেতরে অনেক সময় পিঁপড়া থাকে, অনেক সময় পোকা থাকে, তাই এই ডুমুর ফল মাঝখানে কেটে ভেতরটা একটু পরিষ্কার করে নিব আর দেখে নেব যে কোনো পোকা বা পিঁপড়া আছে কি না। আমি এখানে একইভাবে সবগুলো ডুমুর ফল কেটে নিব। আর ডুমুর ফলগুলো কেটে কিছু সময় পানিতে চুবিয়ে রাখবো, যেন এর গায়ের যে কষটা সেটা চলে যায়। এরপরে ডুমুর ফলগুলো ভালো করে ধুয়ে নিব। আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে করে এই ডুমুর ফলগুলো সিদ্ধ করে নিব। সামান্য একটু পানি দিয়ে এই ফলগুলো সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে এই ডুমুর ফলগুলো সিদ্ধ করে নিব। লবণ দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব। আর এই ডুমুর ফল সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, 5-6 মিনিটের মতো সিদ্ধ করলেই খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। ডুমুর ফলগুলো আমি একটু চেক করে নিচ্ছিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। এখনও সিদ্ধ হয়নি, আরও কিছু সময় সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। ডুমুর ফলগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখন পানি ঝরিয়ে একটি পাত্রে আমি নিয়ে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। তাই যারা ভর্তাপ্রেমী আছেন, বিভিন্ন রকমের ইউনিক মজাদার ভর্তা খেতে পছন্দ করেন, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে হবে, যেন আমি যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আর নোটিফিকেশন ধরে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। এদিকে ভর্তা করার জন্য আমি এখানে কয়েকটা শুকনা মরিচ সরিষার তেলে ভেজে নিচ্ছি। মরিচগুলো ভেজে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, কয়েকটা দিয়ে দিলাম শুকনা মরিচ, আর দিয়ে দিলাম ছোট করে কিউব করে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ। এখন সব কিছু একসঙ্গে ভালো করে নেড়েচেড়ে কিছুটা লালচে করে ভেজে নিব। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে, আমি অফ ক্যামেরাতে তুলে নিয়েছি। এখন একই কড়াইতে আবারও দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো কালো জিরা। এখন একই কালো জিরা এবং তেলের মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডুমুর। একটু নেড়েচেড়ে কিছু সময় ভেজে নিব। একটু চেপে চেপে ভেজে নিচ্ছি, যেন ডুমুরের গায়ের যে পানি আছে পানিটা শুকিয়ে যায়। ব্যাস, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আজকের এই ভর্তাটা আমি শিলপাটাতে তৈরি করব, তার জন্য শিলপাটাতেই আমি ডুমুরগুলো নিয়ে নিচ্ছি। এখন একদম মিহি করে বেটে নিব। আপনারা যারা বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন, এই ভিডিও শেষে গিয়ে একটা প্লেলিস্ট পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে আপনারা বিভিন্ন রকমের ভর্তা রেসিপি পেয়ে যাবেন, যেখানে আমার তৈরি করা বিভিন্ন রকমের মজার ইউনিক ভর্তা রেসিপি আছে। চাইলে সেই ভর্তাগুলো দেখে নিতে পারেন।
অনেক সময় খাবারে রুচি থাকে না, কোনো কিছু খেতে মন চায় না, মাছ মাংস খেতে খেতে বিরক্ত, তখন কিন্তু এই ভর্তাগুলো অনেক ভালো লাগে। বিশেষ করে গরম ভাতে এই ভর্তাগুলো অসাধারণ লাগে। চাইলে প্লেলিস্টটা দেখে নিতে পারেন, সেখানে অনেক মজার মজার ভর্তা আছে। এদিকে কথা বলতে বলতে ডুমুরগুলো আমি বেটে নিয়েছি, একদম মিহি করে বেটে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ। এখানে আমি সবগুলো শুকনা মরিচ ভাজা নিব না, আমার যতটুকু প্রয়োজন ঝাল অনুযায়ী টেস্ট করে আমি নিব। যেহেতু এখানে শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুটোই দেওয়া হয়েছে, তাই আমি শুকনো মরিচ একটু কম করেই নিলাম। সামান্য একটু লবণ দিয়ে প্রথমেই শুকনো মরিচ বেটে নিচ্ছি। শুকনো মরিচ যেহেতু শুষ্ক, বেটে নেওয়ার সুবিধার্থে একটু কাঁচামরিচ এবং ভেজে রাখা পেঁয়াজ রসুন মিশিয়ে বেটে নিলাম। পেঁয়াজ রসুন আধা বাটা করে বেটে নিব। সব কিছু বেটে নেওয়া হয়ে গেছে, এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কিন্তু কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। এদিকে আমি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে ভর্তা করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার ডুমুরের ভর্তা। আর এই ভর্তাটা কিন্তু অনেক টেস্টি হয়, যারা খাননি কখনো ট্রাই করে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এর টেস্টটা কেমন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।